কাজ কাম কেমন চলছে রে? ভালো হ্যাঁ তো চলছে ভালোই এখন কাজ কাম। ব্যস্ত প্রচুর বাড়িতে। প্রচুর মানে প্রচুর বাড়াইছি। ঠিক আছে চল। আস্তে উঠ। বাস কই ফোন কর বস ফোন করে দেখ তো বস আসছে ধুলা কত রে ফোন করে দেখ তো কি বলছে তো ওই রে এই তো আসছে না এলো বাবা দেরি কি খবর রে এত দেরি কেন আছে হ্যাঁ আমার মনটা ভালো নাই খুব এখন। কি হয়েছে বাড়ি তো দিদির বিয়ে লেগেছে, ও টাকা টুকি নাই খুব, এখন কি করবো চিন্তাতে পড়ে গেছি। টাকার একটা ব্যবস্থা করে দে ওকে তাহলে টাকা টুকি কত টাকা মতন লাগবে রে একটু 1 লাখ এরকম। 1 লাখ টাকা বল তো টাকা তো 2 লাখ টাকা। আচ্ছা আমি দেখছি হ্যাঁ ঠিক আছে। 1 লক্ষ টাকা তো হ্যাঁ দেখছি তুই টেনশন নিস না বুঝলি ঠিক আছে, আমি আছি দেখছি আমি হ্যাঁ আমরা গেলাম তাহলে বাড়ি। হ্যাঁ যা আজকে যা টেনশন নিবি না হ্যাঁ একদম রিল্যাক্স হয়ে থাক হ্যালো তহিদুল হ্যাঁ কি হ্যাঁ তুই কোথায় আছিস ও তুই তাড়াতাড়ি আয় তোর টাকাটা নিয়ে আমি আছি তোর টাকার নাকি দরকার ছিল ওই টাকাটা জোগাড় হয়েছে তো? আয় আমি দাঁড়িয়ে আছি আয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আয় আচ্ছা ঠিক আছে, আসছি। আচ্ছা ঠিক আছে আয় তুই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস 1 লক্ষ টাকা আছে পুরো হ্যাঁ ঠিক আছে ভালোভাবে খরচ করিস হ্যাঁ ঠিক আছে 1 লাখ টাকা তো হ্যাঁ 1 লক্ষ টাকা আছে ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে যা ভালো থাকিস আমি টাকাটা দিয়েছিস তো হ্যাঁ দিয়ে দিয়েছি কালকে দিয়েছি তো টাকাটা ওর বোনের বিয়ে তো কি করবো দিয়েছি কি খবর রে ভালো হয়েছে। ভালো আমার সব দিদির ঠিকঠাক? বিয়েটা হয়ে গেছে। ভালো হ্যাঁ, হয়েছে? ঠিক আছে। হ্যাঁ, তোমার জন্য দিদির বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে বন্ধু আছে বন্ধুকে হেল্প করে হ্যাঁ হ্যাঁ হেল্প তো আমরাই করবো কে করবো হেল্প করবো ঠিক আছে তাহলে ঠিক আছে। কি খবর রে রবীন্দ্র কি খবর রে হ্যাঁ তো বেশি কিছু দেখতে পাওয়া যায় না। দিদি ফোন করে মোবাইল সুজা বলছি 2 দিন ধরে কোনো খবরই নেই। হ্যাঁ কি হয়েছে আর বাড়িতে কিছু খোঁজ দিয়ে দেখেছি না ফোন করো তুমি। হ্যালো ও রশিদ হ্যালো রশিদ হ্যাঁ তুই কি করছিস কোথায় আছিস রে তোর 2 দিন থেকে কোনো খবর নেই কিছু হয়েছে নাকি তোর ও ঠিক আছে তোর সাথে দেখা করছি ঠিক আছে কোথায় ও ঠিক আছে ঠিক আছে তাহলে যা আমি যাচ্ছি রশিদ আমাকে ডেকেছে দেখি কি পরের দিন বলছে। দেখা হবে। হ্যাঁ যা রশিদের সাথে দেখা করে আসি বল তোর কি খবর রে 2 দিন থেকে নেই তোর বাড়িতে অবস্থা খুব খারাপ রে। কি হয়েছে বাড়িতে বল এখন কি যে করব, কোনো কাজ কামও পাই না। একটা চাকরি টাকরি দিয়ে দে না ভাই একটু, তো তোর তো অনেক বড় হাত আছে। ও কি করবো বল, নিয়ে টিয়ে দে একটা চাকরি গেলা। আমি দেখছি কি করা যায় আমার একটা স্যার আমাকে ফোন করেছিল যে আমাকে একটা চাকরির জন্য ডেকেছিল তো দেখি ওটা যদি তোকে লাগানো যায় তো দেখি তোকে লাগিয়ে দিই ঠিক আছে ভাই, একটু দয়া করে একটু করিস কাজটা, তুই ঠিক টেনশন আছে? নিস না হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে যা তাহলে হ্যাঁ আর ফোন করিস ঠিক ফোন আছে। করিস হ্যালো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার আমি সাবির বলছি চিনতে পারছেন ওই যে স্যার ওই দিন ট্রেনে দেখা হয়েছিল হ্যাঁ স্যার আপনি একটা আমাকে চাকরির কার্ড দিয়েছিলেন যে এই মানে অ্যাড্রেসের তো তোর চাকরিটা হয়ে যাবে তো স্যার আমার একটা ফ্রেন্ডের বাড়ির অবস্থা খুব খারাপ তো চাকরিটা স্যার ওকে দিলে হবে না স্যার একটু চেষ্টা করেন না একটু চেষ্টা করলেই হবে আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে কি খবর রে ভাই? রোশিদ তো ফোন করে এলো। হ্যাঁ চাকরিটা হলো? চাকরি আর হয়ে যাবে আমি স্যারকে বলেছি হয়ে যাবে চাকরিটা হয়ে যাবে ভালোই তো। ও চলে এসেই শোন আমি কালকে স্যারকে বলেছিলাম যে আমার একটা বন্ধুকে চাকরিটা দিতে হবে আমি নিব না আমার দরকার নেই এখন আমার বন্ধুকে দিতে হবে বুঝলি
তো তোকে আমি হোয়াটসঅ্যাপে সব শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে। তো ওই অ্যাড্রেসে চলে যাবি। হ্যাঁ ঠিক আছে। হুম। ভালো পাঠিয়ে দে। স্যালারি পাবি, তোর হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। যা তাহলে আজকে আমি হ্যাঁ, তোকে ঠিক আছে। বলে দিচ্ছি। যা তাহলে যা। চ তাহলে। চল আর কি করবি চল। সাবির ওই চাকরিটা নিয়ে দিয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ ইয়ানকে হ্যান্ডসাম খুব হেদি। হ্যাঁ। আরে কি ড্রেস পরছি রে? হ্যাঁ। বাহ, বদলে গেছে। হ্যাঁ। পাঁচটা কখন দিব? এই তো 2-4 দিনের ভিতরে তোকে ঠিক দিয়ে আছে, দিব। হ্যাঁ, ঠিক আছে, বাহ। ফেলবো পার্টি একবারে বড় কি খবর করে। রে? হ্যাঁ কি খবর বল? এই তো চাকরিটা দিলি ভাই, ভালোই হয়েছে। কতটি স্যালারি দিছে বল? 30,000 টাকা মাইনে পাচ্ছি এখন মাসে। 30,000? হ্যাঁ। বাহ, এখন তো কোনো টেনশন হবে না। না টেনশন নাই। বল তোর খবর সবর, বল তোর খবর কি? হ্যাঁ ভালো চলছে ভালো। ভালো, বাড়িতে সব ঠিকঠাক আছে? হ্যাঁ, ভালো। সব সুস্থ আছে? হ্যাঁ। ও, তাজাল তোর? হ্যাঁ ভালো। ভালো? তুই তো চলছে আছিস ভালো। হ্যাঁ। ঠিক আছে। ঠিক ঠিক আছে রে ভাই, চল। সাবির। শোন শোন, কালকে আসিস হ্যাঁ? হ্যাঁ, কালকে ঠিক লুডো আছে। খেলবো শর্ট মেলা। ঠিক হ্যাঁ, আছে। ফোন করবি। লুডো খেলবো কালকে, আসবি। হ্যালো, হ্যাঁ আমি সাবির, বল। কি? কোন হসপিটালে? ও, কতক্ষণের সময় হয়েছে এরকম? ও আব্বা ঠিক আছে তো? কত টাকা লাগবে মিনিমাম? 2 লক্ষ টাকা। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। তাজেল কি যে? হিল কই? রশিদ এত হিল কই? অত এই মুহূর্তে চড়ালো। কি যে? আর বলিস না রে, আমার আব্বা খুব অসুস্থ আছে। হসপিটাল থেকে মানে কল করেছিল আমার ভাই, বলছে খুবই সিরিয়াস নাকি। 2 লক্ষ টাকার ব্যাপার, বুঝতে পারলি? তো ওরা থাকলে ওদের কাছে নিতাম। কি যে করি এখন রে, তোর কাছে কি হবে কিছু টাকা? হ্যাঁ টা নেই রে। হ্যাঁ, টা নেই আমার কাছে। দে না ভাই, কিছু থাকলে দে। আমি নিয়ে তো চলতে পারি না। দে কিছু থাকলে দে। এই যে দেখ, বলে ফিরও নেই যে ফ্রি ফায়ার খেলবো, এই টাকাটাও নেই হাতে। চলতে পারি না আমি। দেখি রশিদ এত হিল আমি তো নিজে ফকির হয়ে যাই। চাল কর না এটা। ভাই, তোর কিছু টাকা হবে? আমার কাছে কিছু টাকা আছে তো আমি দিতে পারবো না। কিছু দে না টাকা টুকু কিছু। আমি বাইক কিনা লেগেছে। আমার আব্বা খুবই অসুস্থ, বুঝতে পারলি? আমার আব্বা খুবই অসুস্থ, তো আমি বাইক কিনা লেগেছে এই টাকা হাসপাতালে ভর্তি আছে। প্লিজ দে কিছু টাকা। আমাকে দিতে পারবো না। দে না প্লিজ। 1 লক্ষ টাকা দে, মিনিমাম 1 লক্ষ টাকা দে। আমার কাছে 1 লক্ষ টাকা হয়তো বাইক কিনা লেগেছে। ও, বাইক কিনবি? আচ্ছা ঠিক আছে, থাক। কি ব্যাপার? হ্যাঁ আমি রে, কি হয়েছে বল? আমার আব্বা অনেক অসুস্থ, মানে হসপিটালে ভর্তি আছে। 2 লক্ষ টাকার মতন লাগবে, অপারেশন করতে হবে। আমাদের টাকা নেই। আছে তো, আমি ওটা নিয়ে ঘুরতে যাবো। দে না তো, 1 লাখ টাকা থাকলে দে। না না 1 লক্ষ টাকা দে, আমার না, কাছে না, 1 লক্ষ আছে। আমার কাছে নেই, আমি ঘুরতে যাবো। দে না ভাই, প্লিজ দে। না না চল খুবই